ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে শোলা কচু দিয়ে তেলাপিয়া মাছের একটা দুর্দান্ত রান্না। এই রেসিপিটি অল্প কিছু মশলা দিয়েই করা যায়। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আজকের রেসিপিটি আমি তৈরি করতেছি। প্রথমে শোলা কচুটাকে আমি কেটে নিচ্ছি এরকম ডুমো ডুমো অথবা পিস পিস করে, যেটাই বলেন না কেন। তো শোলা কচুটাকে ভালোভাবে কেটে নিতে হবে। আপনারা যে যেরকম যতটুকু সাইজের খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে নিয়ে নেবেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো শোলা কচুটা আমার এইটুকু পরিমাণ হবে না, তাই আরেকটু পরিমাণে কেটে নিচ্ছি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন। এই রেসিপিটি অল্প কিছু ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যায়। আপনারা যে কেউ চাইলে কিন্তু এই রান্নাটি করতে পারবেন। শুধু পুরাতন রাঁধুনিরাই নয়, নতুন রাঁধুনিরাও চাইলে এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে করতে পারে বা পারবেন। ব্যাচেলার ভাই ও বোনেরা আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই রান্না করে খেতে পারবেন এই শোলা কচুর রেসিপিটি। তো শোলা কচুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলো কেটে নিচ্ছি। তো মাছগুলো আমি ডিপ ফ্রিজে ছিল। তো মাছের গায়ে এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োটা দিলাম। জিরে গুঁড়োটা দিলে একটু খেতে খুবই ভালো লাগে। আপনারা মাছ যখন ফ্রাই করবেন তখন জিরে গুঁড়োটা দিবেন, এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচটাকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আর এবারে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে ভালো মতো সব উপকরণগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিব। তো কিছুক্ষণ মেখে নিব। মেখে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব একটু রান্নার তেল। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। আমি এখানে রেগুলার রান্নার তেল দিলাম। রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে কিন্তু মশলাটা ভালোভাবে ম্যারিনেট করা যায়, অথবা মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল। তো চলুন বন্ধুরা, এবারে চুলায় যাওয়া যাক। আর এদিকে আমি কিন্তু শোলা কচুটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি অথবা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিব। মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা গরম করে একটু লবণ দিবেন, এতে কিন্তু মাছটা লেগে যাবে না। বন্ধুরা, মাছটাকে আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য। তো আমি একটু লবণ দিয়েছিলাম, এটা দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম। তো মাছটা আমার লেগে যায়নি, সুন্দর মতো উঠিয়ে এসেছে। তো এভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে দু সাইডেই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি এই তরকারিটা রান্না করব। তো এই তেলের মধ্যে এবারে আমি ফোড়নে দিয়ে দিব দুটো তেজপাতা আর শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিব, এর থেকে একটা মিষ্টি সুগন্ধ আসা পর্যন্ত। একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দিব জিরে। আপনারা পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন এই রান্নায়। তো সব উপকরণগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে প্রায় এখানে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি শোলা কচুটা দিয়ে দিলাম। এবারে শোলা কচুটার সাথে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি যেন ফোড়নটা সব কচুর গায়ে ভালো মতো লেগে যায়। আর ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ। আর এবারে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবারে পেঁয়াজটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে কচুর সাথে ভেজে নিব। বন্ধুরা, এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। কচুর যে সামনের অংশটা আছে এই অংশটা দিয়ে রান্না করলে কিন্তু
দারুণ খেতে হয় এই রেসিপিটি রান্না করা খুবই সহজ, অনেকেই চাইলে কিন্তু করতে পারে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বড় মাছের সাথে। আমি যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এবারে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ। এখানে আমি চিলি ফ্লেক্সটাই দিলাম, একবারে গুঁড়োটা দিলাম না, কারণ এই চিলি ফ্লেক্সটা দিলে একটা আলাদা স্বাদ আসে এই রান্নায়। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে আমি গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। প্রায় আমার মিনিট খানেক ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল অ্যাড করে দিব। প্রথমে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম, পরে আরেকটু জল অ্যাড করে দিলাম যেহেতু জলটা কম হয়েছে। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে। তো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে প্রায় এখানে 6 থেকে 7 মিনিট রান্না করব। প্রায় আমি 7 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, আর আমি ভেজে রাখা মাছগুলোকেও অ্যাড করে দিলাম। মাছগুলোকে অ্যাড করার পর আবারও কিছুক্ষণ রান্না করব, যেন মাছের গায়ে ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। তো এবারে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো রান্নাটি আমার একেবারেই কমপ্লিট। নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন, আমি দিব না। তো রান্নাটি হয়ে গেছে, আমি চুলার আঁচটা একেবারেই বন্ধ করলাম। এই রান্নাটিতে কিন্তু বেশি ঝোলও হবে না, আবার কম ঝোলও হবে না, একটু গায়ে মাখো মাখো ঝোল হলেই খেতে খুবই ভালো লাগে। তো এবারে আমি পরিবেশন করে নিব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এবারে আমার ফাইনাল লুক চলে এসেছে রান্নাটির। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।